১৬ কোটি স্বপ্নের পতাকা বুকে আগলে ১৫ ক্রিকেটার যাবেন বিশ্বকাপে। কার কি ভাবনা, কে কিভাবে প্রস্তুত হচ্ছেন, স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য কতটা প্রস্তুত টিম বাংলাদেশ? ১৫ ক্রিকেটার নিয়েই খেলাযোগের ধারাবাহিক আয়োজন। প্রথম দিনে প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া আবু জায়েদ রাহির সাথে কথা বলেছেন দেব চৌধুরী। মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে অনেক বড় একটা ক্রিকেট বল রয়েছে। সাধারণ ক্রিকেট বলের তুলনায় এই বলটা কয়েক হাজার গুণ বড় হওয়ার কথা এবং সম্ভবত যে ক্রিকেটাররা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবেন তাদের স্বপ্ন ঠিক এতই বড়। আবু জায়েদ রাহির সঙ্গে কথা বলবো। রাহি, এই বলটা যত বড় ক্রিকেট বলের তুলনায় আপনার বিশ্বকাপ স্বপ্ন কি তত বড় না তার চেয়েও বড়? অবশ্যই তার চেয়ে বড়, কারণ বিশ্বকাপ অনেক বড় জিনিস। বিশ্বকাপ খেলা মানে একটা ভাগ্যের ব্যাপার। আপনি কি দল ঘোষণার ৭২ ঘন্টা আগেও ভাবতে পেরেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন? না, শোনার পরে তখন ইনস্ট্যান্ট রিয়াকশনটা কেমন ছিল নিজের মধ্যে? সত্যি সত্যি প্রথম দিকে তো মানে বুঝতে পারতেছিলাম না কি করব বা হ্যাঁ, এরকম একটা ছিল অবস্থা। ইংল্যান্ডে জুন জুলাইতে প্রায়ই বৃষ্টি হয়। যত ব্যাটিং ফ্রেন্ডলি হোক না কেন, ভেজা উইকেটে সুবিধা পান সুইং বোলাররা। রাহির শক্তিও লেন্থ আর সুইং, সে কারণেই বিশ্বকাপ দলে আবু জায়েদ রাহি। আয়ারল্যান্ড থেকে যদি বিশ্বকাপ পর্যন্ত হিসেব করি, সব মিলে ২ মাসের কিছু কম বেশি। এই সময়টাতে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকা কতটুকু ইম্পর্টেন্ট? হলো ফিজিক্যালি ফিট থাকতে হবে, সাথে মেন্টালি ফিট থাকতে হবে। কারণ যেহেতু দেশের বাইরে এতদিন থাকবো, মেন্টালি বলতে হোমসিকটা মাথায় চলে আসবে। সো এই জিনিসটা সরাইতে পারলে আমাদের জন্য ভালো হবে। এত বড় ইভেন্টে মেন্টালি সিক হওয়ার চান্সই সবচেয়ে বেশি থাকবে, কারণ অনেকে অনেক কথা বলবে বা অনেক ধরনের চাপ আসবে, সমালোচনা আলোচনা সব কিছুই থাকবে। সো আমার কাছে মেইন জিনিসটা হলো এইটার থেকে বাড়ায় আসাটা, যাতে করে ধরেন আপনার যেন মেন্টালি কোনো ধরনের সিক না হয়, কোনো কিছু নিয়ে টেনশন না করে। এটাই। গুড লাক ম্যান। দেব চৌধুরী, ৭১।